এই যে বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বললাম যে আসল তৃণমূল কারা, লোগো, নাম, অ্যাকাউন্ট কাদের দখলে থাকবে এই নিয়ে জোর চর্চা চলছে। ইতিমধ্যেই আমাদের নজর থাকবে দিল্লিতে, কারণ সেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। কমিশনে নথি জমা দেবেন মমতা তৃণমূলের এই দুই নেতা। আগামীকালের মধ্যে মমতা তৃণমূল, নব তৃণমূল দুপক্ষের জবাব তলব কমিশনের। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখুন, গতকাল থেকেই নব তৃণমূলের তৎপরতা ছিল একদম চোখে পড়ার মতো, এবং তারা ভীষণ আত্মবিশ্বাসী রয়েছে যে তারাই তৃণমূল কংগ্রেসের নাম প্রতীক সহ বাকি যা যাটি দলের ক্ষেত্রে পাওয়া উচিত তারা মনে করছেন যে তারা পেয়ে যাবেন। এবং এই তৎপরতাটা সেই শিবিরে আরো বেশি বৃদ্ধি পেয়ে যায় চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত হওয়ার পরে। তো পিছিয়ে থাকতে রাজি হচ্ছে না কালীঘাট তৃণমূলও। তাদের তরফ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন তারা সরাসরি গিয়ে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য তুলে দেবেন। এবং জাতীয় কর্মসমিতির সদস্যদের মধ্যে সৌগত রায় তিনি উল্লেখ করছেন যে তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব যে সংবিধান বা তৃণমূল কংগ্রেস সংক্রান্ত যে সমস্ত নথি রয়েছে তারা মনে করছেন যে সেগুলোকে ইমেল মারফত বা অন্য কোনো মাধ্যমে বা আইনজীবীদের মাধ্যমে পাঠানোর তুলনায় বর্তমান পরিস্থিতিতে একদম সরাসরি নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সামনে বসে বুঝিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি। এবং সেই কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন তারা দুজনই আজকে দিল্লি রওনা হচ্ছেন, এবং আজকে তারা আইনজীবীদের সঙ্গেও সেখানে গিয়ে আরো এক দফা কথা বলবেন। এবং সূত্রের খবর আগামীকাল তারা নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে জবাব তাদের কাছে চাওয়া হয়েছে, সেই সংক্রান্ত জবাব তারা তুলে দেবেন কমিশনের অফিসে উপস্থিত থেকে। বেশ, নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবেদন দেব সেটা তৈরি। ডেরেক ওব্রায়েন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবে, ওরা সম্ভবত আজই দিল্লি যাবেন, কালকে কোনো সময় যাবেন।